হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব অন্য একটি মাছের রেসিপি। তো আজকে আমরা সর্ষে বাটা দিয়ে পোনা মাছের ঝোল বা বাটা মাছের ঝোল যেটাই বলো না কেন সেটা আমরা বানাবো। তো দেখো, প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তারপরে দিলাম একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা আর একটু বেশি পরিমাণে পেঁয়াজ কিন্তু দিতে হবে। মাছটা খুব ভালো টেস্টি হবে, তুমি একটু বেশি পেঁয়াজ ইউজ করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, সাথে গোটা জিরে আর একটা এলাচও কিন্তু দিতে ভুলো না। তো সাথে থাকো এবং দেখো, আজকের রেসিপিটা অবশ্যই আশা করছি সকলের খুব ভালো লাগবে। তো দেখো, এই সমস্ত কিছু দেওয়ার পর আমাকে কিন্তু একটু খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিতে হবে। আর তোমরা পাঁচ ফোড়নও কিন্তু ইউজ করতে পারো। তো দেখো, এটা আমি একটু কষিয়ে নেব এবং এর সাথে আমি কিন্তু টমেটোটাও দিয়ে দেব, তাহলে খুব ভালো হবে। তো দেখো, যখন এটাকে নাড়াচাড়া করছি, তো এবার দেখো এটা প্রায় কষে কষে যখন যাবে তখন এতে কিন্তু আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা। তো দেখো, এই পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু এখানে তোমরা সর্ষে বাটাটা দিয়ে দেবে। চলো আমি সর্ষে বাটাটা তোমাদেরকে দেখাই যে কীভাবে দিচ্ছি। তো দেখো, এই সর্ষে বাটাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু অনেকগুলো মাছ ছিল আর আমার বাড়িতে আত্মীয় এসেছিলো, তো সেই কারণে আমি একটু বেশি পরিমাণেই বাটা মাছের ঝোলটা করেছি, তাই সর্ষেটাও কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। তো দেখো, এবার একটু ভালো করে এটাকে কষে নিতে হবে যাতে কোনো গন্ধ না থাকে। তো কড়াটা যেহেতু পুড়ে যাচ্ছে, আমি একটুখানি জল কিন্তু এখানে ইউজ করেছি এবং এটাকে আমি আবার সুন্দর করে ঢাকা দিয়ে দেব। তো দেখো, ঢাকা দেওয়ার পর আমি এখানে কিন্তু এই একটু জল দিয়ে দিয়েছি এবং তারপরে এখানে আমি হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো কিন্তু এখানে অ্যাড করে দেবো। ঠিক আছে। তো দেখে কষে নিয়ে আমি কিন্তু এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে সব মাছ এখানে দিয়ে দিতে পারি। তো দেখো, এই যে ঝোলটা কিন্তু এরকম হয়েছে। এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার একটু খুব সুন্দর করে ফুটলে আমি এখানে জিরে মরিচ এবং গরম মশলা দিয়ে দেবো এবং তারপর কিন্তু আমার মাছের রেসিপি রেডি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।